পাওনা টাকা আদায় করার জন্য কারো পিছনে ঘুরবেন না। এমন ভাবে টাকা ধার দিবেন যাতে আপনি আপনার টাকাগুলো সহজে আদায় করতে পারেন। তাহলে কিভাবে টাকা ধার দিলে এই পাওনা টাকা আপনি সহজে আদায় করতে পারবেন, এই বিষয়ে কয়েকটা ছোট্ট জিনিস মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে, টাকা যাকে ধার দিবেন সবসময় এটা মাথায় রাখবেন, দূরের লোককে আমরা কখনো কেউ টাকা ধার দিই না। যার সাথে আমাদের সম্পর্ক ভালো তার বিপদেই কেবল আমরা তাকে টাকা ধার দিই, এবং সেই টাকা নিয়ে ঘুরায় এবং টাকা দিতে চায় না। এবং তার কাছে টাকা চাইলে টাকা কেন দেওয়া লাগবে, কম দিলে হবে কিনা, ভেঙে ভেঙে দিলে হবে কিনা, এরকম অনেক প্রস্তাব দিবে। এবং সর্বশেষ ব্যাপারটা এমন দাঁড়াবে যে আপনি টাকা ধার দিচ্ছেন, এবার টাকা ধার দিয়ে আপনি বিপদে পড়ছেন। কি করলে পাওনা টাকা সহজে আদায় করতে পারবেন? এজন্য টাকা ধার দেওয়ার সময় অবশ্যই অবশ্যই ডকুমেন্ট রাখবেন। ডকুমেন্ট কি হতে পারে? কমপক্ষে ভিডিও অথবা ছবি অথবা ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপের চ্যাট। পাশাপাশি টাকার পরিমাণ বেশি হলে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বিস্তারিত উল্লেখ করে লিখিত থাকবে। এখানে কোনো চক্ষু লজ্জার দরকার নেই, কারণ আপনি আজকে চক্ষু লজ্জা করবেন, কালকে সে আপনাকে টাকা না দিয়ে ঘোরাবে, আপনার টাকা আপনি প্রতারিত হবেন। এটা যদি ইনভেস্টমেন্ট হয়, পার্টনারশিপে লেনদেন হয়, সেক্ষেত্রে অবশ্যই পুরো বিস্তারিত তথ্য স্ট্যাম্পে উল্লেখ থাকতে হবে। যদি এমন হয় টাকার পরিমাণ ছোট অথবা আপনি লজ্জা পাচ্ছেন, চাইলেও বলতে পারছেন না, তাহলে ন্যূনতম পক্ষে তার কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবকে জানিয়ে টাকাটা ধার দিবেন, যাতে করে টাকা যদি সে ফেরত না দেয় তাহলে তাকে ধরতে পারবেন। এবার টাকাটা কবে ফেরত দিবে বিস্তারিত থাকতে হবে, অমুক দিন অমুক মাধ্যমে টাকাটা ফেরত দিবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, টাকাটা হাতে দিবেন না। টাকার পরিমাণ যত ছোট হোক আর যত বড় হোক, টাকাটা দিবেন পুরোপুরি ব্যাংকিং চ্যানেলে। সেটা ব্যাংকের মাধ্যমে হতে পারে অথবা বিকাশ, নগদ, রকেট, এই উপায়ও হতে পারে। আপনি যদি এইভাবে টাকা ধার দেন, তাহলে যিনি আপনার থেকে টাকা নিবে ধার অথবা পার্টনারশিপ লেনদেনে টাকা নিবে, তার এই টাকাটা মেরে দেওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, কারণ আপনার হাতে ডকুমেন্ট আছে। আর যখন আপনার হাতে ডকুমেন্ট থাকবে, তখন ওই ব্যক্তি জানবে যে ওই হাতে ডকুমেন্ট আছে, এই টাকা মেরে দিলে আইনের আশ্রয় নিবে, এবং আইনের আশ্রয় নিলে টাকা দিতে সে বাধ্য থাকবে এবং তার পাশাপাশি জরিমানাও হবে। এই জন্য সবসময় টাকা লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন, সচেতন থাকবেন, ডকুমেন্ট রাখবেন। কারণ আপনি যদি ডকুমেন্ট না রাখেন, তাহলে বিজ্ঞ আদালতকে কিভাবে প্রমাণ করবেন যে আপনি তাকে টাকা পান? কারণ বিজ্ঞ আদালত সবসময় চাই প্রমাণ। আপনি প্রমাণ দিলেই বিজ্ঞ আদালত বিশ্বাস করবে যে হ্যাঁ, ঘটনা সত্য এবং আপনি তার কাছে টাকা পান। এবার আসি যে ভাই, আমি তো অলরেডি টাকা ধার দিয়ে ফেলছি, এখন আমি কি করলে টাকাগুলো উঠাতে পারবো? পেজটা ফলো দিয়ে রাখুন, এই বিষয়ে সামনে বিস্তারিত ভিডিও আসবে যে আপনি কিভাবে আইনি প্রক্রিয়ায় আপনার পাওনা টাকা আদায় করবেন।